गुड आफ्टरनून स्टूडेंट। आज के আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম অ্যালকোহল এবং ইথার। অ্যালকোহল এবং ইথারের মধ্যে আমরা আগে অ্যালকোহল নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমি হ্যালো আয়ন্স, হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারেন্স এগুলো পড়েছিলাম। সেখানে গ্রিনার্ড বিকারক এবং তার সিনথেটিক অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই গ্রিনার্ড বিকারক এবং তার যে অ্যাপ্লিকেশন, সেখানে আমরা অ্যালকোহল কীভাবে তৈরি করা হয় গ্রিনার্ড বিকারক ব্যবহার করে, সেটা আমরা এখানেও আজকে আলোচনা করব। যাই হোক, তো অ্যালকোহল কথাটা আমরা এর সঙ্গে সবাই পরিচিত। দৈনন্দিন জীবনে আমাদের অ্যালকোহলের ব্যবহার আছে। বিশেষ করে বার্নিশ শিল্পে আমরা জানি যে অ্যালকোহল লাগে, কাজে লাগে। তারপরে মদ্য শিল্পে বা ওয়াইন তৈরিতে লাগে অ্যালকোহল। এই অ্যালকোহলগুলো আখের রস, স্টার্চ, এই সমস্ত জিনিস থেকে তৈরি করা হয়। ক্লাস 10-এ আমরা পড়েছিলাম ইথাইল অ্যালকোহল, সেখানে রেকটিফাইড স্পিরিটের ব্যবহার, উড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, এদের পরিচিতি এবং ব্যবহারগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা এখানে সেই সমস্ত অ্যালকোহলের প্রস্তুতি এবং ধর্মগুলো আমরা দেখব। প্রথমে আমরা অ্যালকোহলের পরিচিতি জেনে নিই। অ্যালকোহলের শ্রেণীবিভাগটা আমরা দেখিনি। অ্যালকোহল কী হতে পারে? অ্যালকোহল দুরকম অ্যালকোহল আমরা জানবো। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল, আর হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। এছাড়া আছে ফেনল আছে, আর্সেনিক, এখানে ওএইচ গ্রুপ আছে। অ্যালকোহলে কি থাকবে? অ্যালকোহলে হাইড্রোক্সিল বা ওএইচ গ্রুপ থাকবে। হাইড্রোকার্বনের থেকে যদি আমরা হাইড্রোজেনটা ওএইচ গ্রুপ দ্বারা প্রস্তুত করি, তাহলে যে যৌগটা পাবো সেটা হচ্ছে অ্যালকোহল। সেটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হতে পারে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে পারে। তো প্রথমে আমরা অ্যালিফ্যাটিক অ্যালকোহলের কিছু উদাহরণ দেখি। কার্বন চেন, যেমন CH3, CH2, এটা ইথানল, এটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহলের আমরা যেখানে কার্বন চেনের সঙ্গে একটা অ্যারোমেটিক রিং থাকবে, বেনজিন রিং, সেগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল, এটসেট্রা। ফেনল আছে সরাসরি বেনজিন রিং এর সঙ্গে যুক্ত ওএইচ গ্রুপ, এগুলো হচ্ছে ফেনল শ্রেণীর। আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের অ্যালকোহলে কিন্তু একটা কমন জিনিস আছে, সেগুলো হচ্ছে ওএইচ গ্রুপ। এটা কমন। তাহলে ওএইচ গ্রুপের সংখ্যা অনুযায়ী আমরা এই অ্যালকোহলগুলিকে শ্রেণীবিভাগ করতে পারি। কি কি দেখি আমরা? এক নম্বর হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। দুই হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। তিন হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক মানে হচ্ছে মনো মানে ওয়ান, মানে এক। যে সমস্ত অ্যালকোহলের যোগে একটা মাত্র ওএইচ গ্রুপ থাকবে তারা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। আর ডাইহাইড্রিক মানে ডাই মানে দুই। যে সমস্ত অ্যালকোহলের যোগে, অ্যালকোহলের কম্পাউন্ডে দুটো ওএইচ গ্রুপ থাকবে তারা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। আর ট্রাইহাইড্রিক মানে ট্রাই মানে তিন বা থ্রি। যে সমস্ত অ্যালকোহলের যোগে তিনটে ওএইচ গ্রুপ থাকবে তারা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তিনটের বেশি যদি থাকে ওএইচ গ্রুপ,
সেটাকে আমরা পলিহাইড্রিক অ্যালকোহল বলবো। 4টে 5টা বা তার চেয়ে বেশি যদি থাকে আমরা কি বলবো? পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক, পলি মানে বহু, পলিহাইড্রিক অ্যালকোহল। তবে আমি একটা উদাহরণ দিচ্ছি। মনোহাইড্রিক অ্যালকোহল আমার বোর্ডে লেখা আছে যেগুলো সবই কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ ইথানল, C2H5, OH, বেনজাইল অ্যালকোহল, এগুলো সব মনোহাইড্রিক অ্যালকোহল। ফেনল, এগুলো মনোহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহলের উদাহরণটা কি দেখবো আমরা? ডাইহাইড্রিক অ্যালকোহলে যেমন ইথিলিন গ্লাইকল, কয়েকটা উদাহরণ দিচ্ছি। অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা দেখতে পারি এই ধরনের একটা যদি কম্পাউন্ড হয় OH, OH গ্রুপ, দুটো OH গ্রুপ আছে এরকম। 3 নম্বর আমরা দেখব ট্রাইহাইড্রিক অ্যালকোহল, যে সমস্ত অ্যালকোহলের যৌগে 3টে OH গ্রুপ আছে সেগুলো হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা গ্লিসারল, এখানে দেখতে পাচ্ছ 3টে OH গ্রুপ এই কার্বনের সঙ্গে যুক্ত আছে। অ্যারোমেটিক সিস্টেমে আমরা দেখতে পারি বেনজিনের সঙ্গে যদি আমরা OH 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 এরকম থাকে, এটা হচ্ছে অ্যারোমেটিক ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এছাড়া আমরা আরো অন্যভাবে শ্রেণীবিভক্ত করতে পারি, সেগুলো আমরা পরে দেখছি। তার আগে আমরা দেখিনি যে মনোহাইড্রিক অ্যালকোহলগুলোকে, আমাদের সিলেবাসে কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহলগুলোই আলোচনা করা আছে। তো মনোহাইড্রিক অ্যালকোহলগুলোই আমি ক্লাসিফিকেশনটা দেখি। মনোহাইড্রিক অ্যালকোহলকে আমরা অন্যভাবে ভাগ করতে পারি কার্বনের প্রকৃতি অনুযায়ী। মনোহাইড্রিক অ্যালকোহল কি কি হতে পারে? প্রাইমারি মনোহাইড্রিক অ্যালকোহল, 2 নম্বর সেকেন্ডারি, 3 নম্বর টারশিয়ারি। প্রাইমারি অ্যালকোহল কি দেখবো আমরা? যে ধরা যাক ইথানল, ইথানল একটা প্রাইমারি অ্যালকোহল উদাহরণ। এই জায়গাটা দেখো যে OH গ্রুপটা যে কার্বনে যুক্ত আছে সেখানে দেখতে পাচ্ছ দুটো হাইড্রোজেন আছে, আর সেই কার্বন যে কার্বনের সঙ্গে OH গ্রুপটা যুক্ত আছে সেই কার্বনটা কিন্তু অপর একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ সেই কার্বনটা প্রাইমারি কার্বন কোনটা? যে কার্বনে দুটো হাইড্রোজেন এবং একটা কার্বন থাকবে, সেটা হচ্ছে প্রাইমারি কার্বন। তাহলে এটা প্রাইমারি কার্বন, এটা হচ্ছে প্রাইমারি কার্বন, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি কোনটা? একই ভাবে আমরা সেকেন্ডারি কার্বনটাকে দেখি। ধরো এটা 2 প্রোপানল, এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে। দেখো এই কার্বনটা হচ্ছে দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে আর সেই সঙ্গে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বন হচ্ছে সেকেন্ডারি কার্বন, সেই জন্য নাম হচ্ছে কি সেকেন্ডারি অ্যালকোহল। এর ইউপ্যাক নাম হচ্ছে IUPAC, নাম হচ্ছে কি প্রোপান 2 3 নম্বর হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহলের জিনিসটা কি? টারশিয়ারি অ্যালকোহলটা হচ্ছে যে OH গ্রুপটা যে কার্বন যুক্ত থাকবে সেই কার্বনটা হচ্ছে টারশিয়ারি। তাহলে আমরা টারশিয়ারি কার্বনটাকে দেখি কি? টারশিয়ারি কার্বনের সঙ্গে 3টে কার্বন ডাইরেক্ট যুক্ত থাকবে, ওখানে কোনো রকমের হাইড্রোজেন থাকবে না। এই হাইড্রোজেনের বদলে কি হবে? একটা OH গ্রুপ থাকবে। এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। আমি যে উদাহরণটা দিলাম বলে সেটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এর ইউপ্যাক নামও আছে, আমরা এরপরে আলোচনা করব। অলরেডি 11 ইউপ্যাক নাম সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে।
তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি আমরা এক্সাম্পল দেখলাম। নেক্সট আমরা আরো কিছু উদাহরণ দেখব প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, যেমন অ্যালাইলিক টাইপ এবং বেঞ্জাইলিক টাইপ। নেক্সট আমরা অ্যালাইলিক অ্যালকোহল, এগুলো সব মোনোহাইড্রিক অ্যালকোহলের মধ্যেই পড়ছে, একটা মাত্র ওএইচ গ্রুপই আছে এখানে। তো অ্যালাইলিক ব্যাপারটা কি? তোমরা এর আগের ভিডিওতে অ্যালাইলিক ব্রোমাইড এই নিয়ে আলোচনা শুনেছ বা দেখেছ। আগে অ্যালাইলিক কার্বনটাকে আমি আইডেন্টিফাই করি। এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। অর্থাৎ দেখো এই কার্বনের সঙ্গে কিন্তু একটা সিঙ্গেল বন্ড আছে, তারপরে ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ডের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত নেই। তাহলে এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। আর তার সঙ্গে যুক্ত যে পরমাণুগুলো আছে, আমার এখানে তিনটে হাইড্রোজেন যদি থাকে, তার মধ্যে একটা আমি প্রস্তুত করেছি ওএইচ গ্রুপ দ্বারা। তাহলে এই কম্পাউন্ডের নাম কি? এটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল। এরও আবার প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এই ধরনের আছে। আমরা একটু সংক্ষেপে বলি। এটা প্রাইমারি। সেকেন্ডারিটা কেমন হবে? সেকেন্ডারিটা একটা হাইড্রোজেন থাকবে, আর এই কার্বনের সঙ্গে দুটো কার্বন থাকবে অবশ্য চেনে, সেকেন্ডারি। টারশিয়ারিটা কেমন হবে? টারশিয়ারিটা এরকম হবে। আমি এটা CH3 ধরে নিচ্ছি, CH3, এরপরে CH3। এই কার্বনের সঙ্গে দেখো তিনটে কার্বন যুক্ত আছে, তার সঙ্গে OH যুক্ত আছে। ওরকম আরেক ধরনের আছে বেঞ্জাইলিক, অ্যালাইলিক টাইপ বেঞ্জাইলিক। বেঞ্জাইলিকটা কেমন? আমরা কিছুক্ষণ আগে একটা বেঞ্জাইল অ্যালকোহলের উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে বেঞ্জাইলিক অ্যালকোহলের উদাহরণ। বেঞ্জাইলিক টাইপ। যেমন এইটা, এর সাধারণ নাম হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। তাহলে বেঞ্জাইল অ্যালকোহল একটা আমার অ্যারোমেটিক অ্যালকোহল। এখানে আমরা কি দেখছি যে এই পাই বন্ড আছে বেঞ্জিনে, পাই বন্ডের পরে কি আছে? সিঙ্গেল বন্ড আছে। ঠিক অ্যালাইলিকের মতো দেখো পাই বন্ডের পরে একটা সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড, তারপরে কার্বন আছে। সেই কার্বনটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বন। ওটা ছিল অ্যালাইলিক কার্বন, এটা বেঞ্জাইলিক কার্বন। তাহলে বেঞ্জাইলিক কার্বনের সঙ্গে যুক্ত OH গ্রুপটা আছে, তাহলে এটা বেঞ্জাইলিক টাইপ অ্যালকোহল হলো। এটা বেঞ্জাইলিক টাইপ প্রাইমারি অ্যালকোহল। আমরা বেঞ্জাইলিক টাইপ সেকেন্ডারি অ্যালকোহল দেখতে পাবো। একইভাবে আমরা দেখব যদি হাইড্রোজেন এখানে দুটো আছে, সেকেন্ডারি ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন একটা থাকবে। এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। আর টারশিয়ারি টাইপ, সেক্ষেত্রে আমার কোনো হাইড্রোজেন থাকবে না, OH যুক্ত কার্বনটাই, কার্বনটার সঙ্গে সরাসরি তিনটে কার্বন থাকবে। এখানে অ্যারোমেটিক কার্বন আছে একটা, আর বাকি দুটো ইথাইল গ্রুপ আছে। তাহলে এটা হচ্ছে টারশিয়ারি টাইপ বেঞ্জাইলিক অ্যালকোহল। আমরা এবার নেচার অফ হাইব্রিডাইজেশন, অর্থাৎ হাইব্রিডাইজেশনের প্রকৃতি অনুযায়ী অ্যালকোহলগুলোকে কিভাবে ভাগ করা যায় দেখি। আমরা এতক্ষণ যে অ্যালকোহলগুলো দেখছিলাম, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে কার্বনটা ছিল sp3 সংকরণ অবস্থা। যেমন ইথানল, এই কার্বনটা হচ্ছে, তোমরা ক্লাস 11 এর বন্ডিং চ্যাপ্টারে পড়েছো সংকরণ অবস্থা কিভাবে নির্ণয় করতে হয়। এই কার্বনটা হচ্ছে sp3। তাহলে sp3 কার্বনের সঙ্গে যুক্ত OH গ্রুপ থাকতে পারে। কোনো ক্ষেত্রে কি দেখব আমরা? তাহলে এটা একটা টাইপ হলো sp2 টাইপ কার্বন। আমরা sp2 টাইপ কার্বন, তার সঙ্গে OH গ্রুপ যুক্ত দেখব আমরা। তাহলে এটা কি ছিল? sp3 টাইপ কার্বন, sp3 টাইপ OH গ্রুপ, এটা আছে কার্বন sp3 টাইপ, তার সঙ্গে OH গ্রুপ। আর এটা কার্বন sp2 টাইপ
OH গ্রুপ। এর উদাহরণটা কি হবে? উদাহরণটা আমরা ফেনলটা নিতে পারি। ফেনল, কারণ এই কার্বনটা হচ্ছে sp2 কার্বন। ভিনাইল অ্যালকোহল নিতে পারি। ভিনাইল অ্যালকোহল, এখানে দেখো OH গ্রুপটা আমাদের এই কার্বনটা sp2, তাহলে ভিনাইল অ্যালকোহল। আমরা এখানে ভিনাইল অ্যালকোহল একটা ক্লাসিফাই করতে পারি হবে। ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল CH2 ডবল CH OH। তাহলে ফেনলের সঙ্গে ভিনাইল অ্যালকোহলের একটা কিন্তু সাদৃশ্য আছে। এই কার্বনটা sp2 ফেনলের, এই কার্বনটা যে কার্বনে OH যুক্ত আছে এই কার্বনটা হচ্ছে sp2, আবার এই কার্বনটাও কিন্তু sp2। তাহলে এর সঙ্গে একটা মিল, যে হাইব্রিডাইজেশন মিল আছে। তাছাড়া বাকি যে উদাহরণগুলো দিয়েছি আমি সবই কিন্তু sp3 সংকরানযুক্ত কার্বনের সঙ্গে OH যুক্ত কম্পাউন্ড। আমাদের মোটামুটি আমরা অ্যালকোহলের শ্রেণীবিভাগগুলো দেখলাম, কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করলাম। তোমরা বাড়িতে বইটা একটু দেখবে, খুব সহজ জিনিস। আমরা এরপরে যে আলোচনা করব সেটা হচ্ছে নমেনক্লেচার। নমেনক্লেচার নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ ক্লাস 11 নমেনক্লেচার নিয়ে তোমরা একটা গোটা বিষয়, একটা অধ্যায় পড়েছো। ওখানে অ্যালকোহল গ্রুপের অনেক কম্পাউন্ডের নামকরণ তোমরা শিখেছো। আমি জাস্ট একটু রিভিশন দেবো, ক্লাস করে দেবো। নেমিং অফ অ্যালকোহল, নেমিং অফ অ্যালকোহল। অ্যালকোহল তো আমরা সাধারণভাবে নামকরণ করতে পারি, যেমন এটার নাম হচ্ছে তোমার মিথাইল অ্যালকোহল, এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এগুলো অ্যালিফ্যাটিক মনোহাইড্রিক অ্যালকোহল। তো অ্যালিফ্যাটিক মনোহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখি, ক্লাস 11 শিখেছি অ্যালিফ্যাটিক মনোহাইড্রিক অ্যালকোহল। অ্যালকোহল এর সাধারণ সংকেতটা কি আমরা জানি? CnH2n+1 OH। আমরা এভাবে লিখতে পারতাম CnH2n+2 O। সেক্ষেত্রে আমার একটা সমস্যা কি হতো, যে ওর আইসোমারটাকে কিন্তু আমাকে প্রকাশ করতে হবে। মানে ইথার CnH2n+2 O, এটা লেখা মানে আবার শুধু অ্যালকোহল নয়, ইথারকেও প্রকাশ করে। সেই জন্য আমরা ফাংশনাল গ্রুপটা উল্লেখ করে সংকেতটা লিখলাম। তো এখানে n মানে 1 হলে কি হয়? ইথানল। n2 হলে ইথানল। তো যাই হোক, তো ট্রিভিয়াল বা প্রচলিত নাম অনেক অনেক যৌগ আছে, মনে রাখা মুশকিল। সেই জন্য আমরা সিস্টেমিক নামকরণে আমরা আসতে হবে। সিস্টেমিক নামকরণটা কি আমরা জানি? ইউফ্যাক বা IUCN। তাহলে আমরা এখানে যেটা বলবো IUPAC, এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। একটা সংস্থা, এই সংস্থা কোন কম্পাউন্ডের কি নামকরণ হবে সেই বিষয়ে কিছু নিয়ম চালু করে, সেই নিয়মগুলো আমরা মেনে নামকরণগুলো করব। তো অ্যালকোহলের নাম করতে গেলে কি করতে হয়? প্রথমে কটা কার্বন দেখতে হবে আমাকে? এখানে একটা কার্বন। তাহলে প্যারেন্ট হাইড্রোকার্বনটা কি হবে? একটা কার্বন যুক্ত প্যারেন্ট হাইড্রোকার্বনের নাম হবে মিথেন। আর যেহেতু এটা অ্যালকোহল, তাহলে অ্যালকেন, আমরা ফর্মুলাটা কি হবে? অ্যালকেন। অ্যালকেনের আমরা ইটাকে বাদ দেব, ইটাকে বাদ দেব, বাদ দিয়ে তার সঙ্গে কি যোগ করব? OL। অ্যালকোহলের লাস্ট যে লেটার দুটো আছে OL, সেটা আমরা যোগ করব। কি পাবো আমরা? অ্যালকানল। অ্যালকানল। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কটা কার্বন আছে। সেই কার্বনটা থেকে আমরা ঠিক করব হাইড্রোকার্বনটা কি হবে। হাইড্রোকার্বনটা এখানে মিথেন হবে, যেমন ফার্স্ট ফর एग्जांपल মিথেন। তাহলে কি হবে? মিথেন। মিথেনের ইটা বাদ দিলাম, তার সঙ্গে OL যোগ করছি, OL। কি হবে তাহলে? মিথানল। সিমিলারলি দ্বিতীয় কম্পাউন্ড যেটা আমার লেখা আছে বোর্ডে, সেটা কি হবে? নাও আমরা নাম্বারিংটা এখানে দেখব, যেটা যে কার্বনটা সরাসরি OH এর সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটাকে নাম্বারিং 1 দেব, বা
সব থেকে নিকটবর্তী কার্বন যেখান থেকে ওএইচটা কাছে সেখানে আমি মিনিমাম নাম্বারটা দেব। এখানে আমার সমস্যা নেই, সরাসরি ওএইচ যুক্ত আছে, তাহলে 1 এবং 2 পরপর আমরা লিখলাম। তাহলে দুটো কার্বন মানে হচ্ছে ইথেন, ইথেনের ই বাদ দিয়ে আমরা ইথেন এর ই বাদ দিলাম, তার সঙ্গে ওএল যোগ করলাম, কি হবে আমরা ইথানল। এগুলো তোমরা শিখেছো। আমরা যদি লং চেইন বা দীর্ঘ চেইন আমরা দেখি, CH3 CH2 CH, এখানে OH রাখলাম, এই ধরনের যদি কম্পাউন্ড দেখি তাহলে নামটা কিভাবে করব? প্রথমে নাম্বারিং করতে হবে, দীর্ঘতম শৃঙ্খলটাকে বের করতে হবে আমাকে। দীর্ঘতম শৃঙ্খল মানে এটা পরিষ্কার বলা হচ্ছে। এবার নাম্বারিং শুড স্টার্ট ফ্রম হিয়ার অর দেয়ার। তাহলে যে ওএইচটা যে কার্বনের মানে আমি যেই থেকে শুরু করব, যাতে এই ওএইচটার সঙ্গে যুক্ত কার্বনটিতে মিনিমাম নাম্বারটা পড়ে, অবস্থানটা মিনিমাম বা লোয়েস্ট হয়। তাহলে 1 2, আর এই দিক থেকে শুরু করলে 1 2 3 হতো, তাহলে 1 2 3 হতো, তাহলে আমার এটা লোয়েস্ট নাম্বার, তাহলে আমি লোয়েস্ট নাম্বারটা চুজ করব। সেজন্য এটা হচ্ছে ভ্যালিড নাম্বারিং। তাহলে চারটে আমি কার্বন দেখলাম, তো এর চারটে কার্বন হলে কি হয় বিউটেন। তাহলে বিউটেনের আমি তাহলে প্যারেন্ট হাইড্রোকার্বনটা তো বিউটেন, তাহলে বিউটেনের ই বাদ দিলাম, তার সঙ্গে OH যোগ করলাম, বিউটেন হলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে OH গ্রুপটা 2 নম্বর কার্বনে যুক্ত আছে, তাহলে আমাকে পজিশনটা উল্লেখ করতে হবে। তাহলে কি না হবে 2 বিউটানল, বিউটানল, বা আমরা এটা এভাবে লিখতে পারি বিউটান 2 অল। এরকম তোমরা শিখেছো ক্লাস 11-এ, আমি আর বিস্তারিত যাচ্ছি না, কয়েকটা দেখলাম। ডাইহাইড্রিক এবং ট্রাইহাইড্রিকের দুটো উদাহরণ দিচ্ছি নামকরণের। যেমন ইথিলিন গ্লাইকল সাধারণ নাম, এটা ইথিলিন গ্লাইকল জানো। তাহলে এখানে কি নাম হবে? তো যথাযথ দুটো কার্বন আছে, তাহলে প্যারেন্ট হাইড্রোকার্বন হচ্ছে ইথেন। তাহলে আমরা ইথেন ডায়ল বলতে পারি, দুটো OH আছে, তাহলে ইথেন 1 2 ডায়ল বলতে পারি ডায়ল। যদি আমরা তিনটে কার্বন দেখি ট্রাইহাইড্রিক, তিনটে OH যুক্ত অ্যালকোহল, তাহলে এটা গ্লিসারল বা সাধারণ নাম হচ্ছে গ্লিসারল। নাম্বারিংটা বললাম 1 2 3, তিনটে কার্বন মানে প্রোপেন, তিনটা OH আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাটা কিন্তু একটু ভুল হয়েছে আমাদের, যে ইথেন এর ইটা কিন্তু বাদ যাবে না। যেহেতু দুটো যখন একের অধিক OH গ্রুপ থাকবে তখন কিন্তু আমরা ইংরেজিতে লিখবো, তখন কিন্তু ইটা বাদ দেবে না। বাংলা লিখলে ধরা যাবে না এটা, কিন্তু ইংরেজি থেকে ধরা পড়বে। তো এরকম এটা প্রোপেনের এতক্ষণ আমরা ই বাদ দিয়েছিলাম, একটা যখন OH গ্রুপ ছিল, তিনটে থাকলে কিন্তু সেটা বা দুটো থাকলে সেটা করা যাবে না। তাহলে এটা কি হবে? প্রোপেন হবে হাইফেন, তিনটে OH গ্রুপ আছে, পজিশন কি আছে 1 2 3, 1 2 3 হাইফেন, কটা আছে? তিনটে আছে, ট্রাই। দুটো থাকলে ডাই হচ্ছিল, তিনটে থাকলে ট্রাই, ট্রাই বলো। কিছু অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি দেখি নামকরণ, অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে নামকরণ খুব সহজ। আমরা এটা নাম ফেনল, যার নাম তাই ওর এই নাম। যদি আমরা এইটা দেখি, OH তার সঙ্গে আমরা একটা গ্রুপ দিলাম CH3, এটা একটা সাধারণ নাম আছে ক্রেসল। তো অর্থ পজিশনে যেহেতু মিথাইল গ্রুপটা আছে, তাই নামটা আমরা দিতে পারি অর্থ ক্রেসল। সাধারণ নাম এগুলো, অনেক সময় অ্যারোমেটিক সিস্টেমে সাধারণ নামগুলো ইউপ্যাক সিস্টেমে গৃহীত হয়। তাহলে এটা কি হবে? তাহলে এটা মেটা পজিশনে আছে, তাহলে মেটা ক্রেসল। এটা হলো প্যারাক্রেসল। তাহলে এটা সাধারণ নাম এগুলো, তাহলে ইউপ্যাক নামটা কি হবে? তাহলে আমাদের এখানে প্রধান গ্রুপ
দেখতে পারা কি আছে প্রধান ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ। এখানে OH আছে প্রধান, তাহলে এটা গ্রুপ হিসেবে আছে। তাহলে আমরা কি বলতে পারি 2 মিথাইল ফেনল, 2 মিথাইল ফেনল। সিমিলারলি আমরা এটাকে 3 মিথাইল ফেনল, ওটাকে 4 মিথাইল ফেনল বলতে পারি, বা অনেক সময় ইউপ্যাক নামেও কিন্তু অর্থ প্যারা মেটা এই কথাগুলো ইউজ করা যায়। তাহলে অর্থ মিথাইল ফেনল, মেটা মিথাইল ফেনল, প্যারা মিথাইল ফেনল ইত্যাদি। আমাদের এর পরের সেশন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু ইথারও আছে। তোমরা ইথারের নামকরণটাও কিন্তু দেখে নেবে। ইথার কোনগুলো? ইথার হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহলেরই একটা আইসোমার। আমি বলেছিলাম যে অ্যালিফ্যাটিক মোনোহাইড্রিক অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CN2N, CnH2n +2 ও এটা হতে পারে। এটা অ্যালকোহল এবং ইথার উভয়কেই রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের সাধারণ একটা ইথারের নাম দিই CH3O CH3, অর্থাৎ ইথারের ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের পাশে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে। অ্যাকচুয়ালি আমরা যদি ওয়াটার দেখি, ওয়াটারের গঠন দেখি, তাহলে ওয়াটারের গঠনে যদি আমরা এই হাইড্রোজেনকে, একটা হাইড্রোজেনকে যদি আমরা অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি তাহলে অ্যালকোহল পাবো। আর দুটো হাইড্রোজেনকে যদি আমরা অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি তাহলে ইথার পাবো। এটাই ব্যাপার। তাহলে এটা কি হবে? ডাইমিথাইল ইথার, এটা সাধারণ নাম। আইউসি নাম কি হবে? অ্যাকচুয়ালি দেখো ইথার হচ্ছে অ্যালকোহলের ডেরিভেটিভ, অ্যালকোহল থেকে পাওয়া যায়। তাহলে অ্যালকোহলের এই হাইড্রোজেনটার জায়গায় যদি আমরা কোনো অ্যালকিল গ্রুপ দিই তাহলে আমরা কি পাবো? ইথার পাবো। তাহলে অ্যাকচুয়ালি পরীক্ষাগার তৈরি করা হয়, আর লবণ তৈরি করা হয় প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, বা সোডিয়াম লবণ তৈরি করা হয় আর ও Na, মানে অ্যালকক্সি গ্রুপ। তাহলে ইথার মানে অ্যালকোহলের কনজুগেট যে বেস তার নাম হচ্ছে অ্যালকক্সি। সেই অ্যালকক্সি গ্রুপটা আমরা যদি ভাবি এটাকে, আর এটা যদি অ্যালকেনের একটা পার্ট ভাবি, তাহলে নামকরণটা আমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে কি হলো যে একটা অ্যালকেন আছে আমার, আমরা যদি এভাবে ভাবি ব্যাপারটা, এই হাইড্রোজেনের জায়গায় আমরা যদি একটা অ্যালকক্সি গ্রুপ দিই তাহলে কি হবে? আর ও আর হবে, তাহলে ইথার হবে। তাহলে অ্যালকেনের একটা পার্ট, তাহলে এটা হচ্ছে অ্যালকক্সি পার্ট আর এটা হচ্ছে হাইড্রোজেন পার্ট। এভাবে ভাববো আমরা। তাহলে কি নাম হবে? নাম হবে ইউপ্যাক নাম হবে অ্যালকক্সি অ্যালকেন, অ্যালকক্সি অ্যালকেন। এই নিয়ম। তাহলে অ্যালকক্সিটার আমরা গ্রুপ হিসেবে ভাববো। আর এখানে প্রধান যে ব্যাপার, প্রধান যে এটা, সেটা আমরা হাইড্রোজেনে দেখব। তাহলে এখানে এটা কি নাম হবে? আমরা অ্যালকক্সি গ্রুপটাকে ডিফাইন করলাম, চিহ্নিত করলাম। মনে রাখতে হবে যে যে গ্রুপে কার্বনটা কম থাকবে, এই যে এখানে অক্সিজেনের সঙ্গে কার্বনটা আমি নিচ্ছি, এখানে কিন্তু এই দিক থেকেও নেওয়া যেত। এক্ষেত্রে দুটো কার্বন, এক্ষেত্রে একটা আছে, এখানে একটা আছে, সমান সমান আছে। আমি যে কোনো পার্টটা ধরতে পারি অক্সি গ্রুপ। যদি এরকম হয় CH3 CH2O CH3, তাহলে কিন্তু অসমান পার্ট হয়ে যাচ্ছে। দেখো এইটা অক্সিজেন, এইটা অক্সিজেন, এইদিকে ইথাইল গ্রুপ আছে, এইদিকে মিথাইল গ্রুপ আছে। তাহলে আমরা কোন পার্টটাকে অ্যালকক্সি গ্রুপ ধরবো এটাকে ঠিক করতে হবে। সিমেট্রিক্যাল ইথারের ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। ইথার দুরকম হতে পারে, সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। এটা সিমেট্রিক্যাল, এটা আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে প্রতিসম, অক্সিজেনের দুপাশে সমান সমান গ্রুপ আছে, একই রকম গ্রুপ আছে। এখানে অক্সিজেনের দুদিকে কিন্তু দুরকম গ্রুপ আছে, দুই ধরনের গ্রুপ আছে। এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। তাহলে যেটা কম আছে, যে পার্টটায় কম কার্বন থাকবে সেটা হচ্ছে আমার অ্যালকক্সি পার্ট ধরবো, আর এই পার্টটাকে আমরা হাইড্রোজেন পার্ট ধরবো। এটা খেয়াল রাখতে হবে। এখানে আমি যে কোনো পার্টটাই ধরতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, নামটা আমরা দেখি কি হয়, অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সিতে কি আছে? মিথক্সি, মানে একটা কার্বন আছে মিথাইল, তাহলে মিথক্সি হবে এটা, মিথক্সি। আর এই হাইড্রোকার্বন পার্টে একটা কার্বন, সুতরাং হাইড্রোকার্বনের যে একটা কার্বন থেকে কি হয়? মিথেন হয়, মিথেন হবে। আমরা এভাবে বলতে পারি ব্যাপারটা। তাহলে মিথেনের একটা হাইড্রোজেন
মিথক্সি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ওটা তৈরি হয়েছে, তার নাম হচ্ছে মিথক্সি মিথেন। এটার নাম কি হবে? এটার নাম কি হবে? যে OCH3 আছে এই পার্টটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, যেহেতু কম কার্বন আছে সেজন্য নাম হবে কি মিথক্সি ইথেন। মিথক্সি ইথেন। যদি এরকম থাকে তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটো অ্যালকক্সি গ্রুপ আছে, এই পার্টে একটা আছে, এই পার্টে একটা আছে, এবং এটা মিথক্সি। তাই নামটা কি করব আমরা এভাবে ভাবতে পারি 1 2, তাহলে 1 2 ডাইমিথক্সি ইথেন। এভাবে আমরা নামকরণগুলো দেখতে পারি। নেক্সট আমরা স্ট্রাকচারটা কি অ্যালকোহলের বা ইথারের? আমরা জলের যদি গঠন দেখি, জলের গঠনটা কি দেখবো আমরা? ভি শেপ। তাহলে এখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, দুজোড়া। এই অক্সিজেনটা হচ্ছে sp3 সংকরায়িত। ওকে, তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা ধরো আর একটা হাইড্রোজেনকে আমরা আর গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করেছি, অ্যালকিল গ্রুপ দ্বারা। তাহলে এটাও বেন্ড হবে। আমরা জলের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমাদের ক্লাস 11 আমরা পড়েছি 104 ডিগ্রি সামথিং, 28 মিনিট সম্ভবত। এখানে কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা এই 104 অপেক্ষা কিন্তু বেড়ে যায়। উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দিচ্ছি যে মিথানলটা আমরা যদি গঠন দেখি, আর এক জায়গায় যদি একটা মিথাইল গ্রুপ দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এক্ষেত্রে কত ছিল যে 104 ডিগ্রি 28 মিনিট। sp3 সংকলন হলে কি হয়? সেখানে তো আদর্শ অ্যাঙ্গেলটা হওয়া উচিত কত? 109 ডিগ্রি সামথিং। তো সেখানে এটা কমে গেছে। কারণটা কি তোমরা পড়েছো VSEPR তত্ত্ব, VSEPR এই তত্ত্বের সাথে আমরা এটা ব্যাখ্যা করেছিলাম যে লোন পেয়ার বিকর্ষণ বল কাজ করছে এখানে। সেই সমস্যা কি আছে? লোন পেয়ার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার। তাহলে আমরা এখানে দেখেছিলাম কি যে লোন পেয়ার বিকর্ষণ বল গ্রেটার দ্যান লোন পেয়ার বিকর্ষণ বল গ্রেটার দ্যান বন্ড পেয়ার বিকর্ষণ বল। সেই কারণে কি হচ্ছে এখানে লোন পেয়ার বিকর্ষণ বল আছে, তার জন্য বন্ডটা কি হচ্ছে ওটা বেশি কাজ করার জন্য বন্ডটা সংকুচিত হয়েছে, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। তাহলে এখানে কমলো না কেন? তো এখানে তো 108 সামথিং হচ্ছে সম্ভবত, এটা 108 ডিগ্রি 9 মিনিট। তাহলে এক্ষেত্রে সংকোচনের মাত্রাটা কিন্তু 109 থেকে 108 যে কম। তার কারণটা হচ্ছে মিথাইল গ্রুপের জন্য। মিথাইল গ্রুপটা হাইড্রোজেনের চেয়ে সারিয়ে বড়, তাহলে কি হবে? বন্ড পেয়ার রিপালশনটা বা বন্ড পেয়ার রিপালশনটা একটু বাড়বে, তার ফলে এখানে অতটা সংকোচন হবে না। আমরা যদি ইথার দেখতাম, ইথার মানে হচ্ছে এরকম, সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা আরো বেড়ে যেত, কারণ এই অ্যালকিল গ্রুপগুলোর জন্য কি হতো? সংকোচনটা আরো বেড়ে যেত। বরং যেমন উদাহরণ দিচ্ছি ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রায় 101 ডিগ্রি 111 ডিগ্রি 7 মিনিট। মানে আদর্শ যে অ্যাঙ্গেলটা হওয়া ছিল sp3 অ্যাঙ্গেল হওয়ার জন্য, sp3 সংকলন হওয়ার জন্য, সেটা থেকেও বেড়ে যাচ্ছে, কারণ এখানে রিপালশন বলের মাত্রাটা আরো বেশি। লোন পেয়ার বিকর্ষণ বলটা আছে এখানে, মিথাইল গ্রুপের মধ্যে যে রিপালশন হচ্ছে সেই রিপালশনটার জন্য অ্যাঙ্গেলটা আরো বেড়ে যাচ্ছে 111 ডিগ্রি 7 মিনিট এবং হচ্ছে। আমরা এখানে যে OH গ্রুপগুলো দেখছি অ্যালকোহলের ক্ষেত্রে, এই OH গ্রুপের লেন্থ দেখা গেছে, লেন্থটা কত? 96 পিকোমিটার। আর এটা যদি আমরা মিথাইল গ্রুপ ধরি, কার্বন ধরি, এখানে কার্বন তো আছে, এই বন্ড লেন্থটা কি হবে? যেহেতু হাইড্রোজেন যেগুলো বড় সাইজে, তাহলে বন্ড লেন্থটা একটু বাড়বে। সেটা ভ্যালুটা কত? 142 পিকোমিটার।
তোমাদের এত অ্যাঙ্গেল বা ডাটা তোমার এখন দরকার নেই। আমরা এরপরের ভিডিওতে অ্যালকোহলের প্রিপারেশনটা শুরু করব, তোমরা ফলো করো।